আমরা ভোট চলাকালীন সময়ে ভোট কিন্তু দেওয়া হয়েছে, এটা ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে গণনার সময়। আমাদের রেজাল্ট প্রথম দিকের রেজাল্ট গুলো সুন্দরভাবে আসতেছিল, হঠাৎ করে দেখা গেল 1-2 ঘন্টা রেজাল্ট সরবরাহ বন্ধ হয়ে গেল, প্রচার বন্ধ, স্থগিত করে দেওয়া হয়েছে। পুনরায় আপনার আমাদেরকে রেজাল্ট জানানো হয়নি। আজকে হঠাৎ করে দেখলাম আমরা যে বিপক্ষ প্রার্থীকে ঘোষণা করে দিচ্ছে, কিন্তু সন্দেহ হওয়ার কারণে গতকাল রাত্রে আমরা একটা অভিযোগ দায়ের করছিলাম যে ভোট আমাদের সঙ্গে করানো হোক, আমাদের মনে হচ্ছে এখানে কোনো রকমের ভোট করা হচ্ছে। এটা করে আমরা একটা অভিযোগ গতকাল রাত্রে দিয়ে দিচ্ছি, 48 ঘন্টার মধ্যে করতে আমরা রাত্রে দিয়ে দিচ্ছি, 48 ঘন্টা হবে 6 ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা আশা করি আপনারা মিডিয়ার মাধ্যমে সত্যতা তুলে ধরবেন এবং যাচাই বাছাই করেন, নির্বাচন কমিশনারকে প্রেসারাইজ করে পুনরায় গণনার ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ তারা জাতীয় দেশের জন্য একটা মঙ্গল বয়ে আনবে, কারণ আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা একটা নতুন দেশ পেয়েছি। এই দেশটা আবার সে পূর্বের অবস্থানে চলে যান, বিগত সরকারের আমলে যেরকম নির্বাচন হয়েছে সেরকম নির্বাচনের মধ্যে দিয়ে আসুক, এটা আমরা কারো কাছে আমাদের কাম্য নয়, এটা আপনারা চাবেন না। থ্যাংক ইউ। অতিরিক্ত কত ভোট পড়েছে বলে আপনারা মনে করছেন? এটা গণনা হলেও সঠিকটা বোঝা যাবে, তবে আমার মনে হয় ব্যাপক কারচুপি হয়েছে, ব্যাপক। কারণ আমাদের পোলিং এজেন্টদেরকে থাকতে দেয়নি, এটা তো বিশাল একটা নিয়ম। আমাদের সিটের মধ্যে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেই, স্বাক্ষর সিট আমরা পাইনি, 2-4টা বাদ দিয়ে। প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশাসন সঠিকভাবে আপনার সহযোগিতা করতে পারেন না, কারণ ওনারা ভয়েও চলে গেছে, আমাদের সাথে যোগাযোগ করে নেই। পরবর্তী জানছি যে তারা ভয় আর এদিকে আসার সাহস পায় নাই, এমন ভাবে তাদেরকে করা হয়েছে। পোলিং এজেন্ট আপনার মোর দ্যান 50% বের হয়ে গেছে ভোট করানোর আগে, এবং ভোট চলাকালীন সময় প্রায় 40-50 জন আপনার এজেন্ট আমাদের ছিল না। আমি ঘুরে ঘুরে দেখছি তাদেরকে বের করে দেওয়া হয়েছে, ফ্রি জায়গা, মানে এজেন্ট বিহীন ভোট হয়েছে। প্রিজাইডিং অফিসারদের এই সমস্ত অনিয়মকে তুলে ধরে আরো 2-2026 অর্থাৎ গতকাল কার্যালয়ে লিখিত আপত্তি জানানো হয়েছে। সার্বিক সমস্ত নিয়ম আমার নির্বাচনী এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন হয়নি। ভোট পুনর্গণনা হলে এই সমস্ত নিয়মের সত্যতা প্রকাশিত হবে ইনশাআল্লাহ। সঠিক ভোট সংখ্যা জানা যাবে আপনাদের মাধ্যমে। আমি অতি বিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি।